নমস্কার বন্ধুরা, আমি মনীষা মনীষ কিচেনের তরফ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের দেখাবো অপূর্ব স্বাদের কাঁটা বেগুনের ভর্তা। এটা শীতের সময় খেতে বেশ ভালোই লাগে। খুব শীত না পড়লেও এখন কিন্তু কিছুটা শীতের আমেজ আমরা অনুভব করতে পারছি। আমি এখানে একটা বড় কাঁটা বেগুন নিয়েছি। তারপর হাতে একটু সর্ষের তেল নিয়ে বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে গ্যাসটা অন করে বেগুনটা পোড়ানোর জন্য বসিয়ে দেবো। সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনটাকে পোড়াবো। এখানে একটা কথা বলে রাখি, যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা কিন্তু এইভাবে বেগুনটাকে পুড়িয়ে খেতে পারেন। তারপর শুকনো তাওয়ায় একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন ও একটা ছোট টমেটো কিছুক্ষণ রাখার পর গাটা যখন একটু পোড়া পোড়া হবে তখন নামিয়ে রাখবো। তারপর পোড়ানো বেগুনের খোসাটা ভালো করে পরিষ্কার করে ভেতরে দেখে নেব কোনো পোকা আছে কিনা। সেই সাথে টমেটোর খোসাটাও ছাড়িয়ে নেব। এবারে পরিমাণ মতো নুন দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও রসুনগুলো ভালো করে মেখে টমেটোটাও একটু হাত দিয়ে চেপে নেব। এরপর ফ্রাই প্যানে তেল গরম হলে দুটো কুচানো পেঁয়াজ দিয়ে একটু লালচে হলে বেগুনটাকে ঢেলে কিছু সময় ধরে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে একদম শুকনো হয়ে গেলে ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে সব কিছু একসাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা দিয়ে আর বেশি সময় ধরে রান্না করব না, তাতে ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়। বেগুন ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে একটা সার্ভিং প্লেটে ঢেলে গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।